তামিমের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, তামিমের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, তামিমের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, তামিমের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার সোনার বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে 5.5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার তেজখালী ইউনিয়নের ভোলা মার্কেট এলাকায় স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী ধর্ষককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মামলা ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামে গত 14 এপ্রিল সোমবার দুপুরের দিকে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে তামিম তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে নিয়ে যায় তার বাড়ির ছাদে। সেখানে ধর্ষক তামিম ওই শিশুকে পাশবিক নির্যাতন চালায়। পরে তামিমের বিল্ডিংয়ের চিপাগলিতে চিৎকার শুনতে পেয়ে শিশুটির পরিবারের লোকজন দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল প্রেরণ করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্থানীয় শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনতার অংশগ্রহণ এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি তেজখালী ইউনিয়নের ভোলা মার্কেট থেকে জয়কালীপুর গিয়ে আবার ভোলা মার্কেট ফিরে শেষ হয়। এ সময় বক্তারা ধর্ষক তামিমের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিচার নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও উৎসাহিত করেছে। তাই তারা দাবি করেন, সরকারের কঠোর অবস্থান নিতে হবে এবং দ্রুত সময়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।